বিষয়টি আবারও রিপিট করছি, ন্যায় বিচার শুধু দেওয়া নয় বরং সেটি সময় মতো দেওয়া বাধ্যতামূলক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। রিট নিয়ে আলোচনা ধারাবাহিক 34তম পর্বে আমি ফরহাদউদ্দিন আহমেদ বি অ্যাডভোকেট অ্যাপেলেট ডিভিশন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজকে আমি আলোচনা করব একটি রিপোর্টেড কেস নিয়ে, শাহিদুল ইসলাম ভার্সেস গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এটা 11 BLTতে রিপোর্টেড হয়েছে, হাইকোর্ট ডিভিশনের কেস। 152 নম্বর পেজ আপনারা পেয়ে যাবেন। এই মামলা ন্যাচারাল জাস্টিস বা ন্যায়ের সাথে সম্পর্কিত। আসলে আজকের ভিডিওতে আমরা জানবো মামলার ঘটনা, আদালতের পর্যবেক্ষণ, রায় এবং এর গুরুত্ব এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রভাবটা কী। তাহলে চলুন শুরু করা যাক। ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ফ্যাক্ট অফ দ্য কেসটা কী। মূলত এই মামলার মূল ঘটনা হলো যে আবেদনকারী শাহিদুল ইসলাম একটি রিভিউ অ্যাপ্লিকেশন করেছিলেন। আবেদনটি 16 জুন 1992 তারিখে শুনানি হয়েছিল। নোটিশ জারি হয়েছিল 3 জুন 1992 সালে। আর কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও সেই রিভিউ অ্যাপ্লিকেশনটি নিষ্পত্তি করা হয়নি। আবেদনকারী আদালতের দ্বারস্থ হন এবং বলেন এটি ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী। কিন্তু কেন? কারণ ন্যায়ের মূলনীতি হলো জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড, এবং একজন আবেদনকারী তার আবেদন নিষ্পত্তির অধিকার রাখেন। কোর্টের যে অবজারভেশনটা ছিল প্রিয় দর্শক, সেটা একটু দেখি। হাইকোর্ট ডিভিশন এখানে দুইটি বিষয় লক্ষ্য করেন। পূর্বে অ্যাপেলেট ডিভিশনের 42 DLR এডি 214 নম্বর পেজে রিপোর্টের একটি কেসের কথা এখানে রেফার করেছেন, এবং রিট পিটিশন নাম্বার 4897 অফ 1997 এর সিদ্ধান্ত। এই দুইটি সিদ্ধান্তে বলেছেন যে রুলের ভিতরে যথেষ্ট মেরিট আছে। রেসপন্ডেন্ট বা সরকারকে আবেদনকারী তার রিভিউ অ্যাপ্লিকেশনের ফলাফল জানাতে হবে। রিভিউ অ্যাপ্লিকেশন যদি এখনও নিষ্পত্তি না হয়ে থাকে তবে তা দ্রুত করতে হবে। জাজমেন্ট এবং ডাইরেকশন যেটা ছিল, আদালত তার রায়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে রেসপন্ডেন্টস অবশ্যই আবেদনকারীকে রিভিউ অ্যাপ্লিকেশনের ফলাফল জানাবে। যদি আবেদন এখনও পেন্ডিং থাকে তবে সরকারকে একটি রিভিউ ফোরাম গঠন করতে হবে এবং সেই রিভিউ অ্যাপ্লিকেশন অবশ্যই 3 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ বার্তা পেলাম, ন্যায় বিচার শুধু দেওয়া নয় বরং তা সময় মতো দেওয়া বাধ্যতামূলক। বিষয়টি আবারও রিপিট করছি, ন্যায় বিচার শুধু দেওয়া নয় বরং সেটি সময় মতো দেওয়া বাধ্যতামূলক। ইম্পর্টেন্স অফ দ্য কেস। এই মামলার গুরুত্ব কয়েকভাবে আসলে দেখা যায়। ন্যাচারাল জাস্টিসের প্রিন্সিপাল আরও শক্ত হলো। সিটিজেন্স তাদের রিভিউ অ্যাপ্লিকেশনের ফেট জানার অধিকার পেলেন। প্রশাসনকে অ্যাকাউন্টেবল করা হলো যাতে তারা আবেদনকে ঝুলিয়ে না রাখেন। সাধারণ নাগরিকরা এটা থেকে জানতে পারবে যে যদি অন্যায়ভাবে কোনো কিছু বিলম্ব হয় আদালতের শরণাপন্ন হওয়া যায়। ফর এক্সাম্পল, ধরুন আপনি একটি চাকরির ক্ষেত্রে অন্যায়ভাবে বঞ্চিত হলেন, আপনি রিভিউ অ্যাপ্লিকেশন করলেন, যদি মাসের পর মাস কেটে যায় এবং কোনো সিদ্ধান্ত না আসে, এই মামলার আলোকেই কিন্তু আদালতে গিয়ে প্রতিকার চাইতে পারবেন। এটাই হচ্ছে রুল অফ ল এর শক্তি। দর্শক, আজ আমরা শিখলাম যে ন্যাচারাল জাস্টিসের মূল কথা হলো টাইমলি জাস্টিস। শাহিদুল ইসলামের মামলার মাধ্যমে আদালত নিশ্চিত করেছেন যে সরকারও দায়বদ্ধ। এই আজকের এই আলোচনাটা যে প্রিয় দর্শক আপনার ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন, এবং আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারাও যেন আজকের এই আলোচনা থেকে উপকৃত হতে পারে, নিশ্চয়ই সেই ব্যবস্থা করবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী যে কোনো আলোচনায় আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সাবধানে থাকুন এবং আইন মেনে চলুন।